ভাই যেটা প্রশ্ন করেছেন যে আমাদের কিছু ভাইয়েরা একটা যুক্তি উপস্থাপন করেছেন, সেটা হলো যে ইমাম আবু হানিফার জন্ম হলো রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হলো আপনার 80 হিজরিতে আর মৃত্যু হলো 150 হিজরিতে। তো আর মুহাদ্দিসদের যুগ ছিল আপনার 4 ইমামেরও পরে, সুতরাং মুহাদ্দিসদের যুগটা হলো পরে, আর ইমাম আবু হানিফা ছিলেন কাছাকাছি। কাছাকাছি বলতে 80 হিজরিতে তার জন্ম হয়েছে এবং তিনি বয়োবৃদ্ধ মানে বড় হয়েছেন, বড় হইতে তার সময় লেগেছে এবং এক সময় তিনি আপনার ব্যবসাও করেছেন, পড়ালেখায় নিমগ্ন হয়েছেন একটু বয়স হওয়ার পরে। তো সব মিলে দেখা গেল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আপনার তিনি কোন তাবেঈর সাক্ষাৎ পেয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়, সেই হিসাবে তাকে তাবেঈ বলা হয়। এই বক্তব্যের সত্যতা রয়েছে, কিন্তু এখানে প্রশ্ন হলো যে ইমাম আবু হানিফা আগে জন্মেছেন আর মুহাদ্দিসরা পরে জন্মেছেন, সুতরাং ইমাম আবু হানিফা আগে যেহেতু তার কথাকে প্রাধান্য দেব আর মুহাদ্দিসদের কথাকে প্রাধান্য দেব না। এইখানে প্রশ্ন আমাদের প্রশ্ন হলো যে ইমাম আবু হানিফা একজন ব্যক্তি আর মুহাদ্দিসরাও এক একজন ব্যক্তি। কারণ ইমাম আবু হানিফা সাহাবী ছিলেন না, তাবেঈ ছিলেন না, তিনি একজন ব্যক্তি। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলে গেছেন যে ইদা রাআইতুম কওলি, যখন দেখবে আমার কথা কোরআনের খিলাফ, তখন তোমরা কোরআনকে মানবে, আমার কথাকে বাদ দেবে। এরপর যদি দেখো আমার কথা হাদিসের খেলাফ, তাহলে হাদিসকে মানবে, আমার কথাকে বাদ দেবে। এরপর যদি দেখো আমার কথা সাহাবাদের কথার খেলাফ, তাহলে সাহাবাদের কথাকে মানবে, আমার কথাকে বাদ দেবে। এরপর যদি দেখো আমার কথা তাবেঈদের কথার খেলাফ, তাহলে তাবেঈদের কথাকে মানবে, আমার কথাকে বাদ দেবে। এরপর যদি দেখো যে আমার কথা খেলাফ হচ্ছে, তাহলে আমার যুগ যে যুগের মধ্যে আসছে ওই যুগের মানুষের সাথে যদি আমার কথার দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে হুম রিজালুন ওয়া নাহনু রিজালুন, তারাও ওই যুগের মানুষ, আমরা ওই যুগের মানুষ, তখন তোমরা ওইভাবে নির্দ্বিধায় না যাচাই বাছাই করিও। কথা ঠিক বলেন নাই? চমৎকার কথা বলে গেছেন। এখন আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলবেন তা মানবো, না ইমাম বুখারী যা বলবেন তা মানবো? আমরা ইমাম আবু হানিফা যা বলবেন তাও মানবো না, ইমাম বুখারী যা বলবেন তাও মানবো না। আমরা কি মুহাদ্দিসদের অর্থাৎ কোন মুহাদ্দিসদের অনুসরণ করি? এইখানে কথা হচ্ছে যে ইমাম আবু হানিফার জামানায় হাদিস সংকলন শুরু হয় নাই। আবু হানিফার জামানায় হাদিস জমা করা, বিভিন্ন জায়গায় লেখা ছিল, সংকলন শুরু হয় নাই। তাই তার কাছে যে হাদিসগুলি তিনি পেয়েছেন, সংগৃহীত বিভিন্ন তথ্যে পেয়েছেন, যাচাই বাছাই করে প্রমাণ পেয়ে সেগুলির আলোকে ফতোয়া দিয়েছেন। আর এই জন্যই তো বলেছেন যে কোনো সময় তোমরা হাদিস পাইলে হাদিস গ্রহণ করবা, আমারটা বাদ দিবা। কথা বুঝতে পেরেছেন? এখন ইমাম বুখারী, ইমাম মুসলিম, আরো যারা হাদিসের ইমাম আছেন, তারা কি করেছেন? তারা এসে যে কাজটা করেছেন সে কাজটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি যে সাহাবাদের কাছ থেকে তাবেঈদের কাছে, তাবেঈর কাছ থেকে তাবেঈর কাছে আছে, যাদের কাছে লিখিত আছে, যাদের কাছে মৌখিক আছে, এইগুলি তারা জমা করেছেন। জমা করে সেগুলি যাচাই বাছাই করে তারা এগুলি দেখছেন যে আসলেই রসুলের কথা কিনা যাচাই করেছেন। যাচাইয়ের ক্ষেত্রে ইমাম বুখারী এত সতর্ক ছিলেন যে একজন শাগরিদ বলছেন যে আমি আমার উস্তাদ থেকে শুনেছি, উস্তাদ বলছেন আমি তাবেঈ থেকে শুনেছি, তাবেঈ বলছেন আমি সাহাবী থেকে শুনেছি, সাহাবী বলছেন আমি রসুল থেকে শুনেছি। এই হলো বর্ণনা সূত্র। এখন ইমাম বুখারী এত কঠিন ছিলেন হাদিস বাছাইয়ের ক্ষেত্রে, দেখছেন যে উস্তাদ কাছ থেকে যে ছাত্র শুনেছে, এইজন যে বর্ণনা করছে যার কাছ থেকে, বলছে আমি ধরেন আমি হারুন শুনেছি শামসুল হকের কাছ থেকে, আমার উস্তাদ শামসুল হকের কাছ থেকে।
এখন ইমাম বুখারী এই ক্ষেত্রে এসে গবেষণা করেছেন যে হারুন আর শামসুল হক আসলেই তারা উস্তাদ ও ছাত্র কি না, এক নম্বর। এরপরে বিচার করেছেন যে শামসুল হকের দার্সে হাদিসে হারুন কোনদিন উপস্থিত হয়েছিল কিনা, তারা দুইজন একই যুগের কিনা। দেখেন, একই যুগে হওয়ার পরে তাদের মধ্যে কোনদিন সাক্ষাৎ হয়েছে কিনা, এইভাবে যাচাই বাছাই করে দেখছেন যে হ্যাঁ, হারুন শামসুল হকের বরাত দিয়ে বলেছেন, কিন্তু শামসুল হকের যুগ তিনি পান নাই, শামসুল হকের মাজলিসে হাদিসের দর্শে তিনি বসেন নাই, ইমাম বুখারী সেই হাদিসটা গ্রহণ করেন নাই। চিন্তা করছেন? হ্যাঁ, এত কড়া। এবার ইমাম বুখারী এসে বলছেন আমি বলছি নেভার। ইমাম বুখারী বলছেন হাদ্দাসানা ফুলান ইবন ফুলান ক্বালা হাদ্দাসানা ফুলান ক্বালা হাদ্দাসানা, বলে তিনি আমার কাছে অমুক অমুক সূত্র বর্ণনা করে তারপরে রসুল পর্যন্ত পৌঁছেছেন, গিয়ে রসুলের কথা বলছেন। আমরা ইমাম বুখারীকে মানি না, বুখারী সংকলিত হাদিস রসুলের কথাকে মানি। অনুরূপ ইমাম আবু হানিফার কথাকে আমরা মানি না, ইমাম আবু হানিফার যে কথাটা রসুলের কথা সেইটাকে মানি। পার্থক্য এবার বুঝে আসছে? কাজেই ব্যক্তির কথা মানা যাবে না, মানতে হবে রসুলের কথা, সাহাবাদের কথা। এখন দেখেন, আসেন আপনাদের কাছে হানাফি মাযহাবের ফিকহের মূল কিতাব হলো কুদুরি। আলেম ওলামা থাকলে আপনারা ওপেন কথাগুলি রেকর্ড করুন এবং খেয়াল করুন। হানাফি মাযহাবের ফিকহের মূল কিতাব হলো কুদুরি, আর এই কুদুরির শরহ হলো, ব্যাখ্যা হলো হিদায়া, আর এই হেদায়া হলো হানাফি মাযহাবের অরিজিনাল রেফারেন্স বুক। এজন্য হেদায়ার ভূমিকায় লেখা আছে যে আল্লাহর হামদ সানা বলার পরে লেখক যেরকম বলে না, লেখকের বক্তব্যে বলেছেন যে ওয়ালাম আন্নাল হিদায়াতা কাল কুরআনি নুসিখাত, হেদায়া কোরআনের মতো সংকলন করা হয়েছে। চিন্তা করেন, এই হেদায়াটা যিনি ব্যাখ্যা করেছেন, যিনি লিখেছেন, তিনি হলেন আল্লামা ফরগেনানি। আল্লামা ফরগেনানি কত শতাব্দীর আলেম ছিলেন? তিনি কি ইমাম বুখারীর ছাত্র, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন? 80 হিজরিতে জন্ম, 100 হিজরিতে জন্ম, 110-এ জন্ম। ইমাম আবু হানিফার মৃত্যু 150-এ। 150-এর আগে একদিন হাদিস পেয়েছেন, ইমাম আবু হানিফার দর্শে বসেছেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। বরং ইমাম ফরগেনানি আপনার 600 বৎসর পরে এসে হেদায়া লিখেন। ইমাম বুখারী 250 বছর পরে যদি এসে আপনার বুখারী লেখে সনদ সূত্র উল্লেখ করেন, বলেন আমার উস্তাদ অমুকের কাছ থেকে, উস্তাদ শুনেছেন অমুক মুহাদ্দিস থেকে, তিনি শুনেছেন অমুক সাহাবী তাবেঈ থেকে, অমুক তাবেঈ শুনেছেন অমুক সাহাবী থেকে, চ্যালেঞ্জ থাকলো হেদায়ার মধ্যে এইরকম একটা বর্ণনা সূত্র যদি দেখাতে পারেন। হেদায়ার প্রত্যেকটা লাইনে আছে ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এই মাঝখানের এই 450 বছর যে আবু হানিফার পরে জন্ম হলো, এই 400 বছর পরে হলে কালা সরাসরি তিনি আবু হানিফা থেকে বর্ণনা করেন। তার এই যুক্তি কোথায় পেলেন? কথাটা বুঝতে পারেন নাই? এত সহজ কথা যদি ভাই আর না বুঝেন, এ তো ওপেন, ওই যে কয় না ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট, খোলা দরজা, খোলা চিঠি। হ্যাঁ, উনি যদি এই কথাটা অন্তত বলতেন যে আমার উস্তাদ অমুক থেকে শুনেছি, অমুক অমুক থেকে শুনেছেন, অমুক ইমাম আবু হানিফা থেকে শুনেছেন, তাও না হয় বুঝতাম যে যুগ সূত্র কিছু আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওর ভিতরে কোনো যুগ সূত্র নাই। 150 হিজরিতে ইমাম আবু হানিফা মারা যান, আর তার 450 বছর পরে এসে, 4.5 বছর না, 450 বছর পরে এসে
ডাইরেক্ট আবু হানিফার নাম দিয়ে বলা যাবে? বলতে গেলে বর্ণনা সূত্র লাগবে। পেস্টটা তো ভাই এখানে আমরা তো কই না ভাই সব কথা। কেন কই না? আমরা কেন বলি না? আমাদের মেসেজটা হচ্ছে আমরা হক বলে দেব, আমরা এই খুসাখুসি করব না। কথাটা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু খুসাখুসি করলে থলের যে আসল বিড়াল বেরিয়ে আসবে, তখন কি অবস্থা হবে? কাজেই এই যে কথাটা যারা বলেছেন, আমরা বলবো যে আমরা ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহ আরো যত হাদিসের মুহাদ্দিসিন আছেন, কোন মুহাদ্দিসিনের অনুসরণ করি না। আমরা মুহাদ্দিসরা যে হাদিস সংকলন করেছেন, এই হাদিসগুলিও যাচাই বাছাই করে দেখে যেটা রসুলের কথা বলে বর্ণনা সূত্রের বিচার করে দেখেন। এই কথাও আপনাদের বলি, আমি যখন সৌদি আরবে তায়েফে সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ে আমি তায়েফের দাওয়া সেন্টারে কাজ করি, তখন আমাদের দেশের একজন মাদ্রাসার মুহতামিম তিনি গিয়েছিলেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য, মাদ্রাসার কালেকশনের জন্য। তা আমি ওনাকে আমার নিজ হাতে বানিয়ে কিছু দেশীয় খাবার সেখানে খাওয়াইছিলাম। তো খেতে বসে তিনি এক পর্যায়ে বললেন যে এই দেশে হাদিস পড়া সহজ, আর আমাদের হাদিস পড়ানো সহজ, আর আমাদের দেশে হাদিস পড়ানো কঠিন। আমি বললাম যে বুঝলাম না শেখ, কি বললেন এটা? বললেন যে এখানে হাদিস পড়ানো সহজ, কারণ হাদিসে যা আছে তাই পড়িয়ে দিতে হয়, আর হাদিসে যা আছে তাই পড়াতে হয়। আর আমাদের এখানে হাদিস পড়াতে হয় আগে মাযহাবকে সামনে রেখে। মাযহাবের ফতোয়ার বিরুদ্ধে হাদিস চলে গেলে ওই হাদিসটাকে কিভাবে কেটে সেটে মাযহাবের পক্ষে আনা যায়, এই বিদ্যা না জানিলে হাদিস পড়ানো যায় না। আরো কিছু কমু নাকি? আর দরকার নেই, থেমে যাই, তাই না? আমরা এই পর্যন্ত থেমে যাই। জি, আশা করি উত্তরটা ক্লিয়ার হয়েছে, তাই না?